বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন করে থাকি। এই শিক্ষণকালীন মূল্যায়ন কীভাবে করবেন, এই মূল্যায়ন করতে গিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। এই জন্য আমি এখানে কয়েকটা প্রশ্ন সেট করেছি, যে প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই, এবং এই প্রশ্নগুলো সমাধান আমি দিয়ে দেব। শিক্ষণকালীন মূল্যায়ন সম্পর্কে কয়েকটি প্রশ্ন। প্রশ্ন 1, শিক্ষণকালীন মূল্যায়নের সময় কোন অধ্যায় থেকে কোন কোন পিএই থাকবে? আমরা যখন মূল্যায়ন করতে যাই, কোন অধ্যায় কয়টা পিএস এবং কোন কোন পিএই থাকবে, এগুলো আমরা অনেকেই জানি না। তবে এটা আমি আজকে একদম আপনাদের দেখিয়ে দেব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে, এবং এটা কোথায় পাবেন এই পিএইগুলো, কোন অধ্যায় কোন পিএই থাকবে। তারপর 2 নম্বর প্রশ্ন হলো, শিক্ষণকালীন মূল্যায়নের সময় কোন বিষয় দ্বারা মূল্যায়ন করবেন? এখন আপনি যখন একটা অধ্যায় পড়াবেন, তখন আপনার ইচ্ছা মতো কি মূল্যায়ন করবেন? ইচ্ছা মতো প্রশ্ন করে সেই প্রশ্ন দ্বারা কি মূল্যায়ন করবেন? না, আপনি সেটা পারবেন না। এনসিটিবি আপনাদেরকে বিষয়টা নির্ধারণ করে দিয়েছে, ওই বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে মূল্যায়ন করতে হবে। এটা আমি দেখিয়ে দেব। এর ফলে শিক্ষণকালীন মূল্যায়নের সময় কোন বিষয়ের উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করবেন? আপনি যে মূল্যায়ন করবেন পিএই, এটা কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি মাত্রাগুলো দিবেন, অর্থাৎ চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত। এরপর 4 নম্বর প্রশ্ন হলো, শিক্ষণকালীন মূল্যায়নের পর কোথায় কিভাবে মাত্রা সংরক্ষণ করবেন? এটা আপনারা অনেকটা জেনে গেছেন, যেহেতু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হয়েছে, তবু আমি দেখিয়ে দেব। এখন আমরা আসি প্রথম প্রশ্নে। শিক্ষণকালীন মূল্যায়নের সময় কোন কোন অধ্যায় থেকে কোন কোন পিএই থাকবে? আমি ষষ্ঠ সপ্তম শ্রেণীর সব সাবজেক্টের দেখিয়ে দেব না, আমি একটা সাবজেক্টের উপর ভিত্তি করে ভিডিওটা করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সব সাবজেক্ট একই, আমি যদি একটা দেখাই তাহলে আপনার অন্যগুলো বুঝবেন। এখন আসি আমরা এই শিক্ষণকালীন মূল্যায়নে কোন কোন অধ্যায় থেকে কোন কোন পিএই থাকবে এর উপর আলোচনা। কোন কোন অধ্যায় থেকে কোন পিএই থাকবে এটা যদি আপনার জানতে হয়, তাহলে আপনাকে যেতে হবে। আমরা যে মুক্ত পাঠে ট্রেনিং করেছিলাম, তখন আমাদের এরকম একটা নির্দেশিকা দিয়েছিল, বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা। এখানে আপনাকে যেতে হবে। যাওয়ার পর আমি যেহেতু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হয়ে গেছে, কয়েকটা অধ্যায়ের মূল্যায়ন ইতিমধ্যে শেষ হয়েছে, বার্ষিক পরীক্ষায় যে মূল্যায়ন আছে এর একটা অধ্যায় আমি দেখিয়ে দেব। এটা হলো গণিতে ষষ্ঠ শ্রেণীর। আমি আসি বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর গণিতে প্রথম যে অধ্যায়টা আছে তা হলো মৌলিক উৎপাদকের কাজ, এবং এটা পাওয়ার জন্য আপনাকে দেখেন এখানে আছে পরিশিষ্ট 1, এখানে পাবেন না আপনি, এইটা যেতে হবে আপনাকে পরিশিষ্ট 2। এই যে দেখুন পরিশিষ্ট 2, এই পরিশিষ্ট 2তে এই প্রত্যেকটা অধ্যায়, এই দেখুন সংখ্যার গল্প। তো আমি এটা নিয়ে আলোচনা করব না, যেহেতু এটার মূল্যায়ন হয়ে গেছে। আমি যাব মৌলিক উৎপাদকের গাছ। এই যে দেখুন মৌলিক উৎপাদকের গাছ। আমি বলছিলাম যে প্রতিটি অধ্যায়ে কতটা পিএই থাকবে এবং কোন কোন পিএই থাকবে। যেমন এখানে দেখুন এই মৌলিক উৎপাদকের গাছে পিএ আছে এই যে 6.2.1, এই পিএটা আছে। দেখি আমরা আরও নিচে আছে কি না। না, এটা আর পিএই নাই। এই অভিজ্ঞতা 4, এটা মৌলিক উৎপাদক গাছে পিএ আছে শুধুমাত্র 6.2.1। এখন যদি আমরা আর একটা অধ্যায় দেখি, দেখুন যে দৈর্ঘ্য মাপে, এখানে কিন্তু পিএই আছে একাধিক। এখানে দেখুন এই 6.3.1, 6.3.2, 6.2.1, এই 3টে পিএই আছে। এরকম একটা অধ্যায় একটা অথবা 2টা অথবা 3টা পিএ থাকতে পারে, 4টাও থাকতে পারে। এই গেল পিএ। এখন আমরা আসি যে ওখানে বলেছিলাম আর একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো দ্বিতীয় প্রশ্ন, শিক্ষণকালীন মূল্যায়নের সময় কোন বিষয় দ্বারা মূল্যায়ন করবেন?
এখানে আসি। শিক্ষণকালীন মূল্যায়নের সময় আপনি যে বিষয় দ্বারা মূল্যায়ন করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এই যে দেখুন, যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই এভাবে দেওয়া আছে। যেমন এই মৌলিক উৎপাদকের কাছে যদি আমি মূল্যায়ন করতে যাই, তাহলে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় এবং উপস্থাপনা, তারপর বালতি ও পানির সাহায্যে অ্যাক্টিভিটি, এটা আছে ওদের বইতে, তারপর বাস্তব সমস্যা সমাধান, অনুশীলনী, এই বিষয়গুলো দ্বারা আপনাকে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে। এইগুলো যে কোন বিষয় দ্বারা আপনি মূল্যায়ন করবেন। এরপর পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হলো শিক্ষণকালীন মূল্যায়নের সময় কোন বিষয়ের উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করবেন। এখানে আসি আমরা। এই যে দেখুন, এই মৌলিক উৎপাদকের কাছে আপনি যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি মাত্রা দিবেন, এই যে 6.2.1, এই যে পিআই, যদি কোনো শিক্ষার্থী এইটুকু অর্জন করতে পারে এবং যে পারদর্শিতা দেখে আপনি মাত্রা নিরূপণ করবেন, যে কোনো একটি পদ্ধতি, মানসংখ্য অথবা লিখিত ব্যক্তিগত কৌশল ব্যবহার করে গসাগু সম্পর্কিত অনুশীলনী সমাধান ক্ষেত্রে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পেরেছে। যদি এটা পারে তাহলে সে চতুর্ভুজ পাবে, আর যদি এটা পারে তাহলে সে বৃত্ত পাবে, আর যদি এটা পারে তাহলে সে ত্রিভুজ পাবে। আপনি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে তাকে মাত্রা দিতে হবে। এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া আছে। আপনারা যখন শিক্ষণকালীন মূল্যায়ন করবেন, অবশ্যই এই মূল্যায়ন নির্দেশিকায় গিয়ে তারপর অধ্যায় যাওয়ার পর এই পিআই দেখে তারপর কোন বিষয়ের উপর আপনি ভিত্তি করে মূল্যায়ন করবেন এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি মাত্রা দেবেন, এটা কিন্তু একদম স্পষ্টভাবে দেওয়া আছে। এরপর আমরা আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি? শিক্ষণকালীন মূল্যায়নের পর কোথায় কীভাবে মাত্রা সংরক্ষণ করবেন। এটা আপনারা অনেকেই জানেন, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানেও আছে, এছাড়াও আমি একটা নিজে তৈরি করেছি, সেটাও দেখিয়ে দেব। এই যে দেখুন, এখানে ছক দেওয়া আছে। আপনি এভাবে এখান থেকে এই যে সাদা ফর্ম দেওয়া আছে, এখানে এটা আপনি ফটোকপি করে নিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। এছাড়া আমি একটা তৈরি করেছি, একটুখানি যদি দেখাই, এটা হলো অনেকটা ডাইনামিক, যে এখানে আমার এই শিক্ষার্থীর নাম দাম সব দেওয়া আছে। এরপর মৌলিক উৎপাদকের কাছে শুধু যেহেতু একটা পিই আছে 6.2.1, আমি অবশ্যই অলরেডি মূল্যায়ন করে ফেলেছি। এখানে আমার বিশেষত্ব হলো, যদি কোনো শিক্ষার্থী চতুর্ভুজ পায় তাহলে আপনি এখানে শুধু 1 টাইপ করলেই এই চতুর্ভুজ অটোমেটিক ভরাট হয়ে যাবে, আর যদি বৃত্ত পায় তাহলে আপনাকে 2 টাইপ করতে হবে। একটু দেখাই, এই দেখুন, এতে কিন্তু বৃত্ত ভরাট হয়ে গেছে। আর যদি কোনো শিক্ষার্থী যদি ত্রিভুজ পায় তাহলে আপনি এখানে 3 টাইপ করবেন, অটোমেটিক এই ত্রিভুজ ভরাট হয়ে যাবে। এরকম যদি আপনার একাধিক পিআই থাকে তাহলে এখানে লিখে নেবেন। লেখার পর এই যে দেখেন একাধিক দেওয়া আছে, এটা আপনি ওই রকম যদি টাইপ করেন, যেমন যদি আরেকটা পিআই থাকতো এখানে, তাহলে আপনি এখানে যদি ও যদি বৃত্ত পাইতো তাহলে 2 টাইপ করলে আপনার অটোমেটিক বৃত্ত ভরাট হয়ে যেত। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের যদি এই শীটটা দরকার হয়, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ইমেল ঠিকানা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন, আমি এটা ফ্রি দিয়ে দেব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিও দ্বারা আপনাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।